এই মুহূর্তে ফেনী দাগনভূঞার হাই স্কুল রয়েছে, এখানে মাজা পরিমাণ পানির ভিতরে হাই স্কুলের এখানে হাজার হাজার মানুষ কিন্তু আটকা পড়েছে। সেই আশ্রয় কেন্দ্রে মানুষদেরকে দেখতে এই মুহূর্তে যাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পেশে হুজুর চরমনাই। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির এই মুহূর্তে ফেনী দাগনভূঞা আতাতুর্ক হাই স্কুলের যে ভবনটি রয়েছে এখানে প্রায় হাজার হাজার মানুষ কিন্তু এখানে আশ্রয় হিসেবে আছে। এখানে আশ্রয় কেন্দ্রে যারা রয়েছেন তাদের খোঁজ খবর এবং তাদের মাঝে ত্রাণ বিতরণ করার জন্য এই মুহূর্তে উপস্থিত হয়েছেন ইসলামী আন্দোলন আসেন ভালো আছেন, আল্লাহ কবুল করুক। সবাই না গেলে ভালো হয়, মানুষ বান্দি রাখানো তো তাহলে এটা হচ্ছে দাগনভূঞা আতাতুর্ক হাই স্কুলের হাজার হাজার মানুষ কিন্তু আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে তাদের দেখতে এবং তাদের মাঝে ত্রাণ বিতরণ করার জন্য এই মুহূর্তে হয়েছেন। বিশেষ করে আমরা আজকে নিজেরা ধন্য মনে করছি যে অসহায় আমার ভাইরা মা বোনরা আজকে ঘর বাড়ি ছেড়ে আশ্রয়স্থলে আশ্রয় নিয়েছে। আজকে তাদের পাশে আমরা দাঁড়াতে পেরেছি, এই জন্য শুকরিয়া তার বলি আলহামদুলিল্লাহ। এবং সকলকে আমরা উদাত্ত আহ্বান জানাবো সবাই যেন আমাদের অসহায় ভাই মা বোন এবং বাচ্চাদের পাশে আমরা দাঁড়াতে পারি এবং সহযোগিতা আসতে পারি, এটা আমি উদাত্ত আহ্বান সকলকে জানাচ্ছি। এবং এখানে আমি এসে আমাদের ভাইদের মা বোনদের দুর্দশা আমি দেখলাম। কোনো হৃদয়বান মানুষ এই অবস্থা দেখে তারা নিশ্চুপ থাকতে পারে না। সকলকে আমি উদাত্ত আহ্বান আবার জানাচ্ছি, সকলেই যেন আমরা এই অসহায় আমার ভাই আমাদের পাশে থাকতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ যেন তাদেরকে সব থেকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এখানে আমাদের মাধ্যমে আছে পরিদর্শন করতে এখানে পানি ভর্তি অবস্থায় হাজার হাজার মানুষ কিন্তু এখানে আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে। সেই পানিবন্ধী মানুষকে শোনেন ভাই, আপনাদের জন্য আলহামদুলিল্লাহ পর্যাপ্ত ব্যবস্থা আছে। হুজুর আন্দোলনে যাবে তো একটা দিয়ে হুজুর চলে যাবে, বাকি টাকা দায়িত্ব সাথে পৌঁছে দেবে, সবাইকে দিবে। সবাই পাবেন, সবাই পাবেন। এখানে মহিলা আছে, টাকা দিবেন, সিঙ্গেল এখানে মহিলা আছে।